নবম পে স্কেল নিয়ে বড় খবর, কাজ শুরু করল উচ্চ পর্যায়ের কমিটি। নবম পে স্কেল প্রণয়ন করার জন্য যে বিশেষ কমিটি গঠন করা হয়েছিল, তারা তাদের প্রথম সভাটি অত্যন্ত গোপনীয়তা আর গুরুত্বের সাথে শেষ করেছে। এই সভাটি সাধারণ কোনো সভা ছিল না। এতে উপস্থিত ছিলেন আমাদের দেশের প্রশাসনের সবথেকে অভিজ্ঞ কর্মকর্তারা। মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিবের নেতৃত্বে এই কমিটি এখন কাজ করছে সাধারণ কর্মচারীদের ভাগ্য বদলাতে। সবার মূল আলোচনা ছিল গত বছরের জুলাই মাসে জমা দেওয়া পে কমিশনের রিপোর্ট নিয়ে। আপনারা হয়তো মনে করতে পারেন, সেই রিপোর্ট জমা দেওয়ার পর অনেক দিন কোনো খবর ছিল না। এই নীরবতা সরকারি কর্মচারীদের মধ্যে একটা বড় ধরনের ক্ষোভ আর হতাশা তৈরি করেছিল। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা দেখেছি রাজপথে। সচিবালয় থেকে শুরু করে বড় বড় রাস্তাগুলোতে কর্মচারীরা তাদের দাবি আদায়ের জন্য বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন। এমনকি পুলিশের লাঠিচার্জ আর দমন নিপীড়নও তাদের দমাতে পারেনি। এই যে সাধারণ কর্মচারীদের আবেগ আর লড়াই, এটাকে সম্মান জানাতেই এখন প্রশাসন দ্রুত পদক্ষেপ নিচ্ছে। কমিটির প্রথম বৈঠকে শুধু সাধারণ বেতন বাড়ানোর কথা হয়নি, বরং বিচার বিভাগ এবং প্রতিরক্ষা বাহিনীর জন্য যে আলাদা সুপারিশ ছিল, সেগুলোকে এক সুতায় গাঁথার চেষ্টা করা হচ্ছে। কমিটি চাচ্ছে এমন একটা কাঠামো তৈরি করতে, যেখানে পিয়ন থেকে শুরু করে উচ্চ পদস্থ কর্মকর্তা সবাই যেন তাদের কাজের সঠিক মর্যাদা আর পারিশ্রমিক পান। তবে একটা কথা আমাদের মনে রাখতে হবে, এই কমিটি কিন্তু বেতন ঘোষণা করার মালিক নয়। তারা শুধু একটি নিখুঁত রিপোর্ট তৈরি করবে। চূড়ান্ত ঘোষণা আসবে নতুন নির্বাচিত সরকারের হাত ধরে। গত 12ই ফেব্রুয়ারি আমাদের দেশে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের পর যে নতুন অর্থ বিভাগ দায়িত্ব নেবে, তাদের প্রথম কাজ এবং প্রধান কাজ হবে এই পে স্কেলের গেজেট প্রকাশ করা। আমরা আশা করছি নতুন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম মাসেই সরকারি কর্মচারীদের জন্য এই বিরাট সুখবরটি নিয়ে আসবে। আমাদের আজকের এই প্রতিবেদন তৈরির মূল উদ্দেশ্য হলো আপনাদেরকে এটা জানানো যে কাজ কিন্তু থেমে নেই। পে স্কেল প্রণয়ন কমিটি এখন সব বাধা কাটিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। আপনারা ধৈর্য ধরুন, কারণ খুব শীঘ্রই আপনাদের অপেক্ষার পালা শেষ হয়ে যাচ্ছে।